আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং ছাত্র সমন্বয়কদের প্রতি জনসমর্থন যে প্রায় তলানিতে এসে থেমেছে, এ কথা চোখ বন্ধ করেই বলে দেওয়া যেতে পারে। এবং একই সঙ্গে চারিদিকে তো বিষয়গুলো আলোচনা হচ্ছে, এবং বড় মজার বিষয় হচ্ছে এ পর্যন্ত যতগুলো জরিপ পরিচালিত হচ্ছে তার প্রায় প্রত্যেকটিতেই এই ধরনের ফলাফল উঠে আসছে। সবশেষ বাংলাদেশ ইনোভেশন বাংলাদেশ নামে একটি গবেষণা সংস্থা, তারা 19 ফেব্রুয়ারি থেকে মার্চের 3 তারিখ পর্যন্ত দেশের 64 জেলাতেই প্রায় 11,000 মানুষের উপরে এই জরিপটি পরিচালিত করেছে। এবং সেটির ফলাফল 8 মার্চ রাজধানীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেইখানে যে ফলাফল উঠে এসেছে, টেলিভিশন টকশোতে কিংবা চায়ের টেবিলে যে আলোচনাগুলো হচ্ছে, মোটামুটি সেগুলোরই প্রতিফলন ঘটেছে। এবং এই জরিপে সংবিধান পরিবর্তন, সংস্কার, নির্বাচন কবে হতে পারে, বিএনপির জনপ্রিয়তা কেমন, ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি তার প্রতি মানুষের সমর্থন কেমন, তা মোটামুটি আমাদের বিভিন্ন আলোচনা যেগুলো প্রকাশ পাচ্ছে এই জরিপে মোটামুটি তেমনটি ফুটে উঠেছে। এখানে যেটি ফলাফলে বেরিয়ে এসেছে যে 59% মানুষ মনে করেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি হওয়া উচিত, আর চলতি বছরের জুনের মধ্যে নির্বাচন হওয়া উচিত এমনটা মনে করছেন 31.6% মানুষ। আর 10.9% মানুষ মনে করেন ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া উচিত বা হতে পারে 2026-এর গিয়ে। বিএনপির জনপ্রিয়তা মোটামুটি এর মধ্য দিয়ে যাচাই করা যায় যে এই মুহূর্তে অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে কাকে ভোট দেবেন, যেহেতু ভোটের তো এখনো, যদি ডিসেম্বরে ভোট হয়, যদি জাতির কপাল ভালো থাকে, তো এখনো নিশ্চয় 9 মাস বাকি রয়েছে, 9-10 মাস। সেই জায়গা থেকে এখনই যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে 41% মানুষ যারা বিএনপিকে ভোট দিতে চান, আর জামাতে ইসলামীকে ভোট দিতে চান 31.6%। তৃতীয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ 14%। এটির সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, কি ব্যাপার, আওয়ামী লীগ 14% পাচ্ছে কেন? একটু খটকা লাগতেই পারে, তবে বিএনপি যে সবচেয়ে জনপ্রিয় দল এতে তো কোনো ভুল নেই। আর জামাতে ইসলামী 31.6%, মানে জরিপের ফলাফল অনুযায়ী তারা এই সমর্থনটি পাচ্ছেন। এটিও বিতর্কের সৃষ্টি করতে পারে অনেকের মধ্যে, তার কারণ বিএনপি যদি 41.7% সমর্থন পেয়ে থাকে ভোটারদের, সেক্ষেত্রে জামাত 31.6% পাবে। আমার কাছে একটু অন্যরকম লাগছে। আমি প্রথমে বলেছি মোটামুটি ধারণা, সাধারণ মানুষের যে ধারণা তা এতে প্রতিফলিত হয়েছে। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, সেটি এসেছে। এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তাদেরকে সমর্থন করছেন এই ভোটারদের 5.1% মাত্র। তারপরে নতুন দল হিসেবে কম না, আমরা বলতে পারি 5.1%। সবচেয়ে ইন্টারেস্টিং যেটি, জরিপ অনুসারে ভোটারদের মধ্যে একটি প্রজন্মগত পার্থক্য দেখা গেছে, যে জেনারেশন এক্স, জেনারেশন জেড বা বুমার জেনারেশন, তারা কোন দিকে ঝুঁকছে তারও একটি পরিসংখ্যান এই জরিপে উঠে এসেছে। জেনারেশন এক্স, যারা 1965 সাল থেকে 1980 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যাদের বয়স এই মুহূর্তে 44 থেকে 59, এই বয়সী যে মানুষগুলা, এবং জেনারেশন বুমার 1946 থেকে 1964 পর্যন্ত যাদের জন্ম, এই দুই জেনারেশনের অধিকাংশেরই সমর্থন বিএনপির প্রতি। আবার আমরা যদি জেনারেশন জেড বলি, শেখ হাসিনা সরকার পতনের জন্য যে জেনারেশন জেডকে
মোটামুটি বিবেচনায় নেওয়া হয় যে তারাই শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সামনের সারিতে থেকে। মজার বিষয় হচ্ছে এই জরিপে এই জেনারেশন জেডের অধিকাংশই বা প্রায় সবাই, হয়তো কিছু বাদে, তাদের কাছে বিএনপি এবং জামাত সমানভাবে জনপ্রিয়। আর সংস্কারের কথা যদি বলি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কার নির্বাচনের আগে অনেক বেশি প্রয়োজন, সংস্কার না হলে নির্বাচন ব্যর্থ হবে বা আগামী প্রজন্ম ব্যর্থ হবে, কিংবা যে প্রজন্ম শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তারাও বলছে আগে সংস্কার, কিন্তু এই সংস্কারের মধ্যে দিয়ে অনেকে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছে। সেই গন্ধটি এই জরিপে উঠে এসেছে। মাত্র 9.1% মানুষ মনে করছেন যে নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন রয়েছে। আর যে সংবিধানের কবর রচনা করতে চায় ছাত্র সমন্বয়করা, যে সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান নতুন রাজনৈতিক দলের নেতারা, জাতীয় নাগরিক পার্টির নেতারা, এবং তাদের কথাবার্তায় মনে হয় যেন তারা যা বলছে সেটাই পুরো বাংলাদেশের প্রতিধ্বনি। কিন্তু এই জরিপে যেটি উঠে এসেছে, মাত্র 5.3% মানুষ, জরিপে অংশ নেওয়া 5.3% মানুষ সংবিধান পরিবর্তনের পক্ষে। তারা নিজেরাও একটি জরিপ পরিচালনা করে দেখতে পারে। ছাত্র সমন্বয়করা তাদের কথাবার্তায়, হাব ভাবে, তাদের উচ্চবাচ্য এমনটাই মনে হয়, বডি ল্যাঙ্গুয়েজ এমনটাই মনে হয় যে তারা যা বলছে সবই এই দেশের মানুষের কণ্ঠের প্রতিধ্বনি। তারা যা বলছে তার বাইরে আর কিছু থাকতে পারে না। এবং এ কথাও সত্য, মানুষকে তো সবাই ব্যবহার করে। শেখ হাসিনা যখন ছিলেন তখন তিনি বলতেন তার সঙ্গে মানুষ রয়েছেন, মানুষ তাদেরকে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, বিধায় 4 বার ক্ষমতা আসতে পেরেছে পরপর। বিএনপিও বলে যে আমাদের সাথে মানুষ রয়েছে, মানুষ চায় বিএনপিকে। ছাত্র সমন্বয়করা বলছে যে মানুষ তাদের পক্ষে, সরকার বলছে মানুষ তাদেরকে সমর্থন দিচ্ছে। মানুষ হয়ে উঠেছে আসলে ফুটবল। এই জরিপকে হয়তো সার্বিক বিবেচনা অনেকেই গভীরভাবে, বা এর গভীরতা যে অনেক বেশি তা হয়তো অনেকে নাও মানতে পারেন, অনেক কাছে তেমনটা নাও মনে হতে পারে। তবে সার্বিকভাবে, সাধারণভাবে যেটুকু জানা যাচ্ছে উপর থেকে আমরা যেটা দেখছি এই জরিপে তেমনটাই ফুটে উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগ এবং জামাতের ক্ষেত্রে তাদের সমর্থনের যে রেশিও, এখানে খানিকটা খটকা লাগতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।